Assalamu alaikum, dear students and viewers. I am Abu Akas Mia, headmaster of Rampur High School. How are you, my dear learners? I think all of you are well. I am also fine. Today I will discuss with you about appropriate articles. বিগত ক্লাসে দুটি ক্লাসে তোমাদের আর্টিকেলের এ এন এবং দি এর ব্যবহার নিয়ে আমি অনেকগুলি রুলস আলোচনা করেছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সিলেবাসে তোমাদের যে প্রশ্নপত্রে এই ধরনের প্যাসেজের মাধ্যমে 10টা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সেই গ্যাপসে তোমাদের আর্টিকেলের গড়টা স্পেস দেওয়া থাকবে। সেখানে তোমরা ওয়ার্ডের অক্ষরের অবস্থান বুঝে তোমরা সেখানে রুলসগুলি মনে রেখে সেখানে এ এন দি ব্যবহার করবে এবং মনে রাখবে এই প্যাসেজ পূরণের সময় অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল যখন বসাবে তখন দেখবে যে কোনো জায়গাতে একটি স্পেস পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সে কোনো আর্টিকেল বসার কথা না। সেখানে একটি খালি জায়গার মধ্যে একটি স্পেস দিবে তোমার আইকিউ টেস্ট করার জন্য, তোমার মেধা যাচাই করার জন্য। সেখানে তুমি যদি আর্টিকেলের ব্যবহার না লাগে সেখানে তুমি ক্রস চিহ্ন দিবে। আমি শুরু করছি, খেয়াল করো। হারুন প্রথম হচ্ছে fill in the gaps in the following text with appropriate articles a and the put across where articles is used. হারুন ইজ, দেখো এখানে এসএসসি, এসএসসিটা দেখো তিনটা অক্ষর, বড় অক্ষর, এটা হচ্ছে এব্রিভিয়েশন বলা হয়। তাহলে এসএসসির প্রথম অক্ষরটা হচ্ছে কনসোনেন্ট এস, কিন্তু এস এর উচ্চারণটা বলতে যে এস এটা কেমন ভাওয়েল চলে আসছে, ভাওয়েলের মতো এস এর একটা উচ্চারণ আসছে এখানে এস এর আগে, যার কারণে তার পূর্বে আমরা আগে আলোচনা করেছি তার পূর্বে এন বসবে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, হি ওয়ান্টস টু সি। এখানে দেখো এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের ই রয়েছে, ই মানে কি ভাওয়েল, তার পূর্বে আমরা কি বসাবো, এন বসাবো, এন বসাবো। ডক্টর হি হ্যাজ হেয়ার্ড, হেয়ার্ড হি হ্যাজ হেয়ার্ড, তোমরা শুনতে পেয়েছো মাচ অ্যাবাউট দ্য নেম, নেম অ্যান্ড ফেম। দেখছো নি, নেম অ্যান্ড ফেম, এই নেম অ্যান্ড ফেম পুরাটা হচ্ছে একটা কথা, নেম নাম এবং খ্যাতি, যার কারণে এখানে তোমাকে তোমার মেধা টেস্ট করার জন্য এখানে একটা স্পেস দিয়েছে। স্পেস মানে কি কম্পিউটারের ভাষায় বলে স্পেস, বাংলায় বলা হয় জায়গাটাকে ফাঁকা করে একটা ড্যাশ দিয়েছে তুমি এখানে আর্টিকেল বসানোর জন্য। যেহেতু নেম অ্যান্ড ফেম কথাটা মিলে গেছে যার কারণে এখানে আমরা ক্রস ব্যবহার করব। অফ মিস্টার জামান, মিস্টার জামান ইজ এফআরসিএস। এই যে এফআরসিএস এর অ্যাপটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এটা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের সময় যদি কোনো কনসোনেন্ট অক্ষরের ব্যবহার উচ্চারণের সময় এফ উচ্চারণটা ভাওয়ালের মতো হয়, প্রথমে ভাওয়ালের মতো মনে মনে হয়, তার পূর্বে আমরা এন বসাই। এফআরসিএস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। দেখো এখানে তোমাকে আরেকটা আইকিউ টেস্ট করার এখানে চেষ্টা করা হয়েছে। এখানে দি আর এই বেস্ট অর্থ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট, তার পূর্বে আমরা জানি দি বসে। এখানে কিন্তু ইতিমধ্যে এই সেন্টেন্সের মধ্যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসা আছে, মধ্যের অংশটাকে একটা স্পেস দিয়ে দিছে ফাঁকা তোমাকে টেস্ট করার জন্য, তোমাকে যাচাই করার জন্য। তাহলে তুমি এখানে বুঝতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, যার কারণে এখানে অলরেডি আর্টিকেল বসে গেছে, যার কারণে এখানে ক্রস। ডক্টর ইন আওয়ার কান্ট্রি, হি হ্যাড হিজ ডিগ্রি ফ্রম, হি হ্যাড হিজ ডিগ্রি ফ্রম, এখানে সে ডিগ্রিটা কোথা থেকে এনেছে, আমেরিকা থেকে। নির্দিষ্ট করে দেওয়াতে আমেরিকা থেকে সে ডিগ্রিটা আনছে, নির্দিষ্ট করে দেওয়াতে ইউএস এর পূর্বে দি বসেছে নির্দিষ্ট করে দেওয়ার কারণে। এবার দেখো হারুন মেড, হারুন মেড এখানে অ্যাপয়েন্টমেন্ট, হারুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট মানে কি, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট মানে কি, ডাক্তারের কাছে যে আমরা সিরিয়াল দিই এটাকে অ্যাপয়েন্টমেন্ট বলা হয়। তাহলে সিরিয়াল দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অ্যাপয়েন্টমেন্টের এটা হচ্ছে ভাওয়েল, তার পূর্বে সাধারণ নিয়মে এন বসে, এন অ্যাপয়েন্টমেন্ট। অন, অন, অনের পরে দেখো এখানে ফিক্সড ডেট, যদি নির্ধারিত নির্ধারণ করা হয়েছে, আমরা জানি নির্দিষ্ট কোনো কিছু করলে তার পূর্বে আর্টিকেল দি বসে, আর এখানে ফিক্সড তো এমনি নির্ধারণ নির্দিষ্ট, তাহলে ফিক্সড ডেট, তাহলে দি ফিক্সড ডেট, দ্য ফিক্সড ডেট হি রিচড, সে নির্ধারিত সময়ে সে পৌঁছেছিল। ডক্টর চেম্বার, ডাক্তারের চেম্বারে, ডাক্তারের চেম্বারে এটাও নির্দিষ্ট করে বলা হয়েছে, যার কারণে এটা হবে দি। ডাক্তারের চেম্বারে সে নির্দিষ্ট করে বলা হয়েছে, ডাক্তার চেম্বারে সে রিচড পৌঁছেছিল। দ্য ডক্টর চেম্বার, ডক্টর চেম্বার ওয়াজ, ওয়াজ ডাক্তারের চেম্বার ছিল, ওয়াজ এ স্পেসিয়াস রুম, বড় ধরনের একটি কক্ষ, রুম। তাহলে এন স্পেসিয়াসের আগে এস আছে কনসোনেন্ট, তার পূর্বে আমরা এ বসাই, এ স্পেসিয়াস রুম।
দ্বিতীয়টি আমি ব্যাখ্যা করছি, ইংলিশ ইজ রিচেস্ট। ইংলিশ ইজ রিচেস্ট। দেখো রিচ অর্থ ধনী, আর রিচের লগে ইএসটি যুক্ত করেছে, তার মানে কি সুপারলেটিভ ডিগ্রি এখানে চলে আসছে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা জানি সবসময় দি বসে, আর এখানে রিচেস বলতে কি বোঝাইছে? ইংলিশ। পৃথিবীতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা রয়েছে, সেই ভাষাগুলোর মধ্যে ইংরেজি ভাষার ব্যবহার সমগ্র পৃথিবীতে, যার কারণে ইহা সকল ভাষার ঊর্ধ্বে, তার জন্য তার পূর্বে সুপারলেটিভ ডিগ্রি বসেছে দি রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অ্যামং এখানে আদার ল্যাঙ্গুয়েজ অন্য ভাষার সাথে তুলনা করেছে। অ্যামংটা কি বোঝানো হয়েছে? বেশি সংখ্যক ভাষার সাথে তুলনা হয়েছে দিকে এখানে চলে আসছে অ্যামং। যদি দুটার ভাষার মধ্যে তুলনা হতো তাহলে আসতো বিটুইন। তাইলে অ্যামং দি আদার ল্যাঙ্গুয়েজ অফ, এই সমগ্র পৃথিবীতে নির্ধারণ করেছে, পৃথিবীর ভিতরে নির্দিষ্ট করে বলছে পৃথিবীর মধ্যে সকল ভাষার মধ্যে সবচেয়ে রিচেস্ট ভাষা হচ্ছে ইংলিশ। ইট ইজ স্পোকেন অল ওভার, ইহাও নির্দিষ্ট করা বলছে সমগ্র পৃথিবীতে ইহার ব্যবহার বা ইহার প্রচলন রয়েছে। স্পোকেন বলে থাকে সবাই, তাহলে দ্য ওয়ার্ল্ড, স্পোকেন দ্য ওয়ার্ল্ড। টুডে ইংলিশ ইজ, এখানে এমটা কি কনসোনেন্ট, আমি একটা এ ব্যবহার করি। ইংলিশ ইজ এ মাস্ট ইন অর্ডার টু গেট, এখানে আছে গুড, তাহলে গেট গুড জব, তার মানে এ গুড জব, একটি ভালো চাকরির জন্য ইংলিশের খুব প্রয়োজনীয়তা রয়েছে ইংলিশের। টুডে হো স্পিক অ্যান্ড রাইট, টুডে আজ, হো স্পিক মানে কি বলা, অ্যান্ড রাইট লিখা, এখানে দুইটা অপশন আমরা ব্যবহার করতে পারি। এই স্ট্যান্ডার্ড ফর্ম হলে এখানে আমরা দুইটা নির্ধারিত জিনিস ব্যবহার করতে পারি, এখানে এও ব্যবহার করতে পারি। দেখো এ ব্যবহার করলে কি দাঁড়াইলো? টুডে হো স্পিক অ্যান্ড রাইট এ স্ট্যান্ডার্ড ফর্ম, একটা অবস্থান। স্ট্যান্ডার্ডটা কি? এখানে একটা অবস্থান। আবার যদি নির্দিষ্ট করে বলি, এখানে আমরা দিও ব্যবহার করতে পারি। দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ, পুরো সেন্টেন্স মিলে গেছে, যার কারণে এখানে ক্রস। অফ ইংলিশ আর ইন গ্রেট ডিমান্ড, খুব বেশি চাহিদা ইংলিশের। ইংলিশ ছাড়া তুমি কোথাও কোনো কিছু করতে পারবে না, ইংলিশের বেসিক ধারণা তোমার থাকতে হবে। সো তাই ইট হেল্পস, ইহা সাহায্য করে। কি সাহায্য করে? একজন মানুষকে, এ ম্যান টু গেট। এখানে দেখো অনারেবল, আমরা জানি এইচ কনসোনেন্ট অক্ষর, এইচ হচ্ছে একটি কনসোনেন্ট অক্ষর। সেই কনসোনেন্ট অক্ষরের এইচের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় এবং এইচের উচ্চারণটা যদি অনুচ্চারিত হয়, তখন তার পূর্বে এ না বসে এন বসে। যেহেতু দেখো এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট হওয়ার পরও এইচের উচ্চারণটা হয়েছে অনারেবল। অ বলতে এখানে একটা উ বা এর মতো একটা উচ্চারণ হয়েছে, যার কারণে তার পূর্বে এন চলে আসছে, অনারেবল জব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা বাড়িতে নিয়মিত এই আর্টিকেলের যে পেসেজ আকারে যে আর্টিকেল থাকে তার যে ব্যবহার নিয়মিত তোমরা অনুশীলন করবে। পাশাপাশি আমাদের স্কুলের সকল স্যারদের অনলাইনের ক্লাসগুলো দেখবে এবং সংসদ টেলিভিশনে নিয়মিত সরকার প্রদত্ত ক্লাস রুটিন মাফিক দিচ্ছে, সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখবে। সবাইকে ধন্যবাদ।